আচ্ছা, তো এই যে শিব দেখেন, আমরা একটু আগে বললাম যে ব্রহ্মা, বিষ্ণু, শিব। হিন্দু ধর্ম অনুযায়ী ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা মানে যিনি সবাইকে সৃষ্টি করেছেন, তাদের তাদের ধারণা অনুযায়ী। বিষ্ণু হচ্ছে পালনকর্তা, লালনকর্তা। আর শিব হচ্ছে ধ্বংসকর্তা। তো অর্থাৎ তারা একটা হচ্ছে যে সৃষ্টি করা, আর একটা হচ্ছে লালন পালন করা, আর হচ্ছে ধ্বংস করা। তিনটা ডিপার্টমেন্টে তিনজনকে ভাগ করে দিয়েছে ব্রহ্ম, বিষ্ণু, শিব। আপনারা একটু পর অবাক হবেন যে এরাই আবার একজনের ছেলে, একজনের মেয়ে, একজনের আত্মীয়, সব দেখবেন যে একবারে জগা খিচুড়ি হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে যে দেবতাদের পরিচয় দেওয়া হচ্ছে। তো তাদের প্রধান দুজন দেবতা হচ্ছে শিব, আর শিবের স্ত্রীর নাম হচ্ছে পার্বতী। তো আপনারা এই ছবিটা অনেক জায়গায় দেখে থাকবেন যে এটা হচ্ছে শিবের ছবি, এটা হচ্ছে পার্বতী। তো এই যে পার্বতীর আবার দুইটা রূপ আছে। কেমন রূপ? একটা রূপ হলো দুর্গা, আর একটা রূপ হলো কালী। আপনারা দেখবেন যে এরকম কালীর একটা ছবি দেওয়া থাকে। আমরা কালী কেন এরকম হয় এটা বলবো একটু পরে। আবার একটা দুর্গার এরকম ছবি দেওয়া থাকে 10 হাত। তো এই পার্বতীর দুর্গা হচ্ছে ভালো রূপ, শুভ রূপ। আর হচ্ছে যে দুর্গার ভয়ঙ্কর সংহারী রূপ হলো শ্রীকালী। দুর্গা সমৃদ্ধি নিয়ে আসে, কালো আর হচ্ছে কালী হচ্ছে অশুভ শক্তি দূর করে। অর্থাৎ এটা একটা ঘটনা আছে আমাদের পরের স্লাইডে আছে। ওই ঘটনাটা শুনলে আপনারা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে এই দুর্গা এবং কালী তৈরি হইল। আচ্ছা, এই যে শিব পার্বতী, এদের শিব হচ্ছে স্বামী, পার্বতী হচ্ছে স্ত্রী। পার্বতীর আবার দুইটা রূপ, একটা হচ্ছে শ্রী দুর্গা, একটা হচ্ছে শ্রী কালী। কালী হচ্ছে সংহারী রূপ, আর হচ্ছে দুর্গা হচ্ছে শুভ রূপ বা ভালো রূপ। এখন এটা হচ্ছে এদের পরিবার। দেখেন এদের পরিবারটাই কত সৌভাগ্যবান পরিবার, বা আপনি যেটাই বলেন যে এরা পরিবারের সবাই দেবতা। তো শ্রী দুর্গার পরিবারের দুজন মেয়ে, একজন হচ্ছে সরস্বতী আর একজন হচ্ছে লক্ষ্মী। দেখেন সরস্বতীও বিদ্যা দেবী আর লক্ষ্মীও ধন সম্পদের দেবী। আপনারা অনেক সময় দেখবেন যে ইন্ডিয়াতে এরা যে গাড়ির ভিতরে এরকম লক্ষ্মী দেবীকে রাখে। অথবা আমাদের দেশে অনেক সময় একটা শিরকি কথা বলা হয় না, যে এই কাস্টমার হলো লক্ষ্মী। নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না। অনেক সময় বলা হয় যে এই কাস্টমার হলো লক্ষ্মী। লক্ষ্মী কেন? ধন সম্পদের দেবী। তো এটাকে উদ্দেশ্য করা হয়। তাহলে আমরা দেখলাম যে শ্রী দুর্গা দুজন মেয়ে, একজন হচ্ছে সরস্বতী আর একজন লক্ষ্মী। এবার শ্রী দুর্গা দুজন ছেলে, একজন হচ্ছে কার্তিক আর হচ্ছে গণেশ। আচ্ছা, কার্তিক হচ্ছে যুদ্ধের দেবতা, আর গণেশ হলো সফলতার দেবতা। এই সফলতার ক্ষেত্রে ওরা গণেশকে ইউজ করে। দেখবেন যে ইন্ডিয়াতে বা হিন্দু রাষ্ট্রগুলোতে অনেক সময় ট্যাক্সির ভিতরে এরকম গণেশ মানে হাতির সুরালা একটা মূর্তি থাকে, যেটা ওরা বোঝায় যে এটা যদি থাকে তো তাদের উন্নতি হবে বা এটা হবে আর কি। আচ্ছা, তো এরপরে এই সরস্বতী দেখেন আবার কত মানে ভাগ্যবান মেয়ে। সরস্বতীর বিয়ে হয়েছে ব্রহ্মার সাথে। তাহলে ব্রহ্মা হচ্ছে আবার সৃষ্টির দেবতা। দেখেন কি প্যাচ, মানে ব্রহ্মা সবাইকে সৃষ্টি করছে, তাহলে এই সরস্বতী তো তার সাথে বিয়ে হলো, তাহলে এই ব্রহ্মাকে এবার কে সৃষ্টি করছে? তো এটা আসলে যেহেতু আসলে মানুষের তৈরি ধর্ম, স্বাভাবিকভাবে মিল থাকবে না, এটাই স্বাভাবিক। অন্যদিকে দেখেন লক্ষ্মীর স্বামী আবার বিষ্ণু। আবার বিষ্ণু আবার কিন্তু লালন পালনের দেবতা। তো এই দেখেন এখানে, তো হিন্দুদের অন্য একটা পূজা হচ্ছে শারদীয় দুর্গা পূজা। শারদীয় দুর্গা পূজার ভিতরে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর সহ এই অনেকের পূজা করা হয়। এখন এই যে বিষ্ণু, এই যে স্বামী যে বিষ্ণু, এইটা হিন্দুরা তো পুনর্জন্মে বিশ্বাস করে। তো সেই হিসাবে এই স্বামী বিষ্ণুর সপ্তম অবতারে এসেছে রাম। সপ্তম অবতারে রাম এসেছে এবং অষ্টম অবতারে এসেছে শ্রীকৃষ্ণ। অর্থাৎ স্বামী বিষ্ণু সপ্তম অবতারে হয়ে গেছে রাম, আবার অষ্টমবার যখন জন্ম নেয় তখন হয়ে গেছে শ্রীকৃষ্ণ। এদের কিন্তু 1, 2, 3ও আছে, কিন্তু 1, 2, 3 উল্লেখ না করার কারণ হচ্ছে 1, 2, 3 বেশি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে রাম আর শ্রীকৃষ্ণ, যেহেতু ইন্ডিয়াতে এরা দুজন অনেক বড় দেবদেবী। আর হিন্দু ধর্মের পুরো হিন্দু ধর্মে যদি সবাইকে জিজ্ঞেস করা হয় তোমাদের সৃষ্টিকর্তাকে, সবাই একমত হবে না। কেউ শ্রীকৃষ্ণকে প্রধান সৃষ্টিকর্তা মানে, কেউ ব্রহ্মাকে মানে, এক এক জায়গায় এক এক রকম দেবতাকে ওরা সৃষ্টির প্রধান হিসেবে জানে। আচ্ছা, এখানে আমরা একটু আগে বলেছিলাম যে দুর্গা হচ্ছে হিন্দুদের শক্তির দেবী। তো দুর্গার হচ্ছে 10 হাত। তো পুরাণ রচয়িতারা প্রথমে দুর্গার 4 হাত দেয়, এরপরে 8 হাত দেয়, এরপরে 16 হাত দেয় এবং সর্বশেষে 18টা হাত পর্যন্ত দিয়েছিল। কিন্তু এই 16-18 হাত অবাস্তব বিবেচনা করে শেষ পর্যন্ত বাস্তবের বিবেচনায় 10টা দিক গণ্য করছে তারা। এই 10টা দিককে ঠেকানোর জন্য
তারা 10 হাতকে চূড়ান্ত করে এবং এখন পর্যন্ত এটাই চলছে। তাহলে দেখেন যে একটা দেবতা বা দেবীর কয়টা হাত হবে এইটাও নির্ধারণ করছে কি সাধারণ মানুষেরা। তাহলে এখানে আসলে অনেক প্রশ্ন থেকে যায়, ব্রহ্মা বিষ্ণু শিব যদি একই সত্তা হয় তাহলে 3 জনের সন্তান তো আবার সবারই সন্তান, অন্যদিকে একজনের স্ত্রী সবার স্ত্রী, কিন্তু কখনো স্ত্রী সন্তান হচ্ছে স্ত্রী। কারণ ভগবান শিবের মেয়েদের তো ভগবানের সাথে বিয়ে হয়েছে, আবার বলা হয় তারা একই সত্তা। এগুলো কিভাবে? সবচেয়ে বাস্তব সত্য হচ্ছে রক্তে মাংসের মানুষ কখনো সৃষ্টিকর্তা বা দেবতা হতে পারে না। আমরা এবার আসছি হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ হিন্দুর একটা অনেক বড় দেবতার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ। ইন্ডিয়াতে লক্ষ লক্ষ লোক আছে যারা শ্রীকৃষ্ণকে প্রধান দেবতা হিসেবে মানে। আমরা একটু আগে বলেছিলাম যে বিষ্ণুর, ব্রহ্মা বিষ্ণু শিব, বিষ্ণু সপ্তম অবতারে রাম রূপে পৃথিবীতে এসেছে। তো এই যে এখানে দেখেন, আমরা একটা ওই চার্টটাকে দেখাই, তাহলে এটা হচ্ছে বিষ্ণু, বিষ্ণু সপ্তম অবতারে রাম, অষ্টম অবতারে শ্রীকৃষ্ণ। তাহলে এই বিষ্ণুর অষ্টম অবতারে, সপ্তম অবতারে রাম, অষ্টম অবতারে এসেছে শ্রীকৃষ্ণ। আর শ্রীকৃষ্ণর মামির নাম হচ্ছে রাধা। দেখেন এখানে আসলে মানে ধর্মটাকে কিভাবে তারা অধর্ম করে ফেলছে। শ্রীকৃষ্ণ আবার তার মামিকে বিয়ে করেন, কিন্তু মামিকে হিন্দু ধর্মেও বিয়ে করা যায় না, কারণ মামি মা বলা হয়। মামি মা বলাতে হিন্দু ধর্মেরও মামি মাহারাম, কিন্তু আমরা বলা যায় এটা অবৈধ সম্পর্কই। তো এই যে আমরা দেখবেন যে বিভিন্ন সময় যে শ্রীকৃষ্ণ, তারপরে যে রাধা, কৃষ্ণ রাধা, এগুলো নিয়ে বিভিন্ন গান টান বানানো হয়। তো এগুলো মূলত ওই শ্রীকৃষ্ণ তার এই মামিকে নিয়ে। তো এই শ্রীকৃষ্ণ হিন্দু ধর্ম মতে শ্রীকৃষ্ণের মোট বিয়ে হয়েছিল 16,108 জনের সাথে। এর মধ্যে দেখেন প্রধান স্ত্রী হচ্ছে 8 জন। হিন্দু ধর্ম মতেই তার মানে 1,80,000 সন্তান ছিলেন, যদিও এটা সম্ভব না তারপরেও, এবং তিনি 125 বছর বেঁচে ছিলেন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো দেখেন যে হিন্দুদের এত বড় একজন দেবতা, কিন্তু সে কিভাবে মারা যায়? যে সে একদিন বনের ভিতরে বসে আছে, তো তো সে এক পায়ের উপর আর এক পা এরকম উঠায় বসে আছে। তো দূর থেকে জরা নামে একজন হরিণ শিকারী, তো সে এই পা দেখে মনে করে যে হচ্ছে হরিণ, তো ওই পা বরাবর তীর নিক্ষেপ করে এবং এতে এই শ্রীকৃষ্ণ মারা যায়। তো চিন্তা করেন যে সারা বিশ্বের হিন্দু বা সনাতনীরা যেখানে লক্ষ লক্ষ লোক তাকে প্রভু বলে মানে, সে মারা গেছে একজন সামান্য শিকারীর তীরের আঘাতে। মানে একটা সামান্য শিকারীর তীরে আঘাত যে রক্ষা করতে পারে না, সে কিভাবে উম্মতকে বাঁচাবে?